আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই তো মেয়ে আজ যাবে প্রথম দিন স্কুলে। তো গতকাল তো সে বই নিয়ে চলে এসেছে ভর্তি হয়ে। তো আজ হচ্ছে সে স্কুলে প্রথম দিন ক্লাস করবে। তো তার খুবই আনন্দ লাগছিল। তো প্রথম দিন তাকে তার বাবা হচ্ছে রেডি করে দিচ্ছিল। তো এখানে মেয়েকে তার বাবা জুতো পরিয়ে দিল। তো সে তার বাবাকে বাই বাই দিয়ে আর কি চলে যাচ্ছে। তো আপনাদের ভাইয়া হচ্ছে কিছুক্ষণ পর আর কি দোকানে যাবে, সেজন্য হচ্ছে আমি গেটের চাবি ওর হাতে দিয়ে বেরিয়ে পড়েছি। তো সাথে আমার জায়েরা তো আছেই। তো সবাই যাচ্ছিলাম বাচ্চাদের নিয়ে। তো সকাল হলে এখন ডিউটি হয়ে গিয়েছে, মানে বাচ্চাদের নিয়ে যাওয়া। তো ভালোই লাগছিল। আর মেয়েরও প্রথম দিন স্কুল, তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালোই কেটেছে। তো এরপর সেখান থেকে এসে বাচ্চাদের কিছু শুকনো কাপড় ছিল বাইরে, সেগুলো নেড়ে দিলাম। আর বাকি যেগুলো হচ্ছে ময়লা কাপড় ছিল সেগুলো ধুয়ে নিয়েছি। তো সবগুলোই হচ্ছে রোদে নেড়ে দিতেছিলাম। আর যেহেতু শীতকাল সেজন্য কিন্তু কাপড় ধুয়ে দিলে একদিনই শুকোতে চায় না। আর আমার শ্বশুর বাড়িতে তো রোদ নেই বললেই চলে। তো গাছের জন্য হচ্ছে রোদটা একটু কম লাগে। তো সেই জন্যই কাপড়গুলো হচ্ছে আবার দ্বিতীয় দিনও দিতে হয়, একদিনে কাপড়গুলো শুকোয় না। মানে যেগুলো পাতলা কাপড় সেগুলো শুকিয়ে যায়, ভারী কাপড়গুলো শুকাতে চায় না। তো বাচ্চারা তো সকালে স্কুলে যাওয়ার সময় হচ্ছে ডাবল করে পরে যেতে হয়, যেহেতু তাদেরকে নিয়ে সকাল সকাল বের হতে হয়। তো কাপড়ও বেশি নোংরা হতে থাকে, আবার সেগুলো ধুয়ে দিতে হয়। ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো সবাই চেষ্টা করবেন একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে দেখার। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কাপড় নাড়া একদমই কমপ্লিট। তো বাচ্চারা হচ্ছে এখানে ছোটাছুটি করছিল। তো এখানে হচ্ছে আমার মেয়ে আর হচ্ছে তার কাজিনকে নিয়ে আর কি দৌড়াদৌড়ি করছিল। তো তারা এরকমই স্কুল থেকে আসলেই হচ্ছে তাদের খেলাধুলা শুরু হয়ে যায়। আর এখানে একটা সিম গাছ ছিল, সেই গাছ থেকে ফুল পাড়ার চেষ্টা করছে। তো ওরা যেহেতু বাচ্চা মানুষ, ওরা তো আর বুঝে না, তো এরকমটাই করতে থাকে আর আমাদেরও হচ্ছে বাধা দিতে হয়। তো যাই হোক, তো আবার গ্যাসও নেই, তো সেই জন্য আমি হচ্ছে মেয়ের জন্য আবার মাটির চুলা থেকে দুধটা গরম করে নিয়ে আসছি। তো এরপর এখানে নুডলস সিদ্ধ বসালাম। আর এই পাশে ছিল হচ্ছে সিম আর কি, মানে সিম সিদ্ধ বসিয়েছি ভর্তা করার জন্য। আর এইদিকে আজকে হচ্ছে সিমের খাসি রান্না করা হবে। তো সেজন্যই সকালের নাস্তা করে বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে চলে আসছি দুপুর রান্নার আয়োজন করতে। তো ক্যামেরা অন রেখে তো আর সব কিছু দেখানো সম্ভব নয়, তো সেই জন্য হচ্ছে অফ ক্যামেরাই করে নিয়েছি। তো এখন আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। তো এটা ছিল হচ্ছে সিম ভর্তা। আর দুপুরবেলা কিন্তু একটু ভর্তা জাতীয় খাবার খেতে ভালোই লাগে, মানে ভর্তা দিয়ে আর কি দুপুরের খাবার খেতে ভালোই লাগে। যাই হোক, এদিকে ছিল হচ্ছে বেগুন দিয়ে মাছের তরকারি, আর ছিল মাছ বোনা, সাথে সিমের খাসি। তো এগুলো দিয়ে হচ্ছে আজকে দুপুরের খাবার খেয়েছি। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো পুরাতন ভিউয়ার্সরা অনেকেই রয়ে গিয়েছেন, আবার অনেকেই ছেড়ে চলে গিয়েছেন, আবার নতুন অনেকে জয়েন হয়েছেন। তো যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এদিকে বিকেল বেলা আর কি আমার মেয়েকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে আমার ছোট যা, তো ও হচ্ছে বাবার বাড়িতে যাবে। তো ওর ছেলে আর কি, তো আমার দেবরের ছেলে, তো সে তো খুব খুশি নানুর বাড়িতে যাবে। তো আমার মেয়ে যদি আবার সজাগ থাকতো, সে আবার ওদেরকে দেখলে কান্নাকাটি করতো। তো সেজন্য আমি হচ্ছে, ও আবার একবার ঘুম থেকে উঠে পড়েছিল, তারপর জোর করে আবার আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি যাতে করে ওদের না দেখে। তো এইখানেই তো দেবর যাকে নিয়ে যাচ্ছে শ্বশুর বাড়ি, আর যা যাচ্ছে বাবার বাড়ি। তো ওদের তো খুব আনন্দ লাগছে। তো এখানে ছিল আমার বাসরের ছেলে, ও এখান থেকে দাঁড়িয়ে দেখছিল। তো বাচ্চাদের হচ্ছে কোথাও গেলে ওদের খুবই আনন্দ লাগে। আর নানুর বাড়ি হলে তো কোনো কথাই নেই, তারা তো খুব খুশি নানুর বাড়ির যাওয়ার কথা শুনলেই। তো
তো এইখানে ওরা চলে যাচ্ছিল আর আমরা বিদায় মুহূর্তে একটু দাঁড়িয়ে দেখছিলাম। তো এখান থেকে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে ওরা তো বেরিয়ে পড়লো। তো বাচ্চাদের নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো এরপর আমরা চলে আসছি। তো বাড়িটা ফাঁকা হয়ে গিয়েছে আর বাড়ি থেকে বাচ্চারা একজন চলে গেলেই মনে হয় যেন বাড়িটা অনেকটাই ফাঁকা হয়ে আছে। তো এখান থেকে আমার যা আবার কি যেন বলতেছিল আর কি, তো সেগুলোরই উত্তর দিচ্ছিলাম। তো এরপর তো আমরা চলে আসছি বাড়িতেই। তো বাচ্চারা এরপরে ছোটাছুটি করছিল আর এদিকে আমি আমার মেয়েকে ডেকে নিয়েছি, সেও তাদের সাথে খেলাধুলা করছে বিকেল দিকে। যেহেতু এখন স্কুল ভর্তি হয়েছে, তাদের লেখাপড়া নিয়ে এখন ব্যস্ত থাকবে। তো সময় মতোই সব কিছু করতে হবে। আর এদিকে আপনাদের ভাইয়া রাতের বেলা তো মেয়ের জন্য আর আমার জন্য আর কি দুইজনের জন্য দুইটা ব্রাশ নিয়ে আসছিল। তো সাথে মেয়ের জন্য একটা বেবি জেল আর একটা বেবিসন নিয়ে আসছিল আর কি। তো এই ছিল আর কি টুকটাক নিয়ে আসা যা প্রয়োজনীয় যা লাগে। তো প্রত্যেক দিনই কিছু না কিছু নিয়ে আসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন ছাড়াকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।